এফবিসিসিআইর সভাপতি ও পর্ষদের পদত্যাগ দাবি জোরালো হচ্ছে। সাধারণ ব্যবসায়ীরা সংগঠনটির পর্ষদের রাজনৈতিক মদদপুষ্টতার অভিযোগ তুলেছেন। ব্যবসায়ীরা ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। দুপুরে ব্যবসায়ীদের একটি অংশ ফেডারেশন ভবনের সামনে মানববন্ধন করেছে। সেখানে ছিলেন সহকর্মী সাইদ আরমান। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। সাইদ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। সাইদ, ব্যবসায়ীদের সংগঠনগুলো আসলে কি হচ্ছে? আপনাকে যেটা জানাতে চাই, আসলে গত ১৬ বছরের যেটি আমরা বারবার আলোচনা হচ্ছে যে গত ১৬ বছরের শাসনামলে রাষ্ট্র যেমন একক কর্তৃত্ববাদের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন বা বেসরকারি প্রতিষ্ঠান বলেন, সেখানেও কিন্তু রাজনীতিকরণ হয়েছে। ঠিক সেই চিত্রই কিন্তু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইতে আমরা দেখেছি। এই সংগঠনটিতেও কিন্তু আমরা যদি দেখি যে শীর্ষ যে পদগুলো, সভাপতি পদ যিনি আছেন মাহবুবুল আলম, তিনি কিন্তু আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য। ভাইস প্রেসিডেন্টরা আছেন যারা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোতে আছেন। এই প্রেক্ষাপটে কিন্তু যারা সাধারণ সদস্য বিসিসিআই, তারা কিন্তু এখন ফুঁসে উঠছেন যে আসলে এইভাবে চলতে পারে না। কারণ এতটা রাজনীতিকরণ হওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীদের সাধারণ কথাগুলো, ব্যবসা বাণিজ্যের সংকটগুলো, ব্যবসা পরিবেশ কোনো আলোচনা হচ্ছিল না। সেই প্রেক্ষাপটে আজকে তারা আন্দোলনে নেমেছে। তারা বাণিজ্য উপদেষ্টাকে চিঠিও দিয়েছে। আমরা আন্দোলনে যারা কথা বলেছেন, আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, আবুল কাশেম হায়দার, তিনি বিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট, আমরা তিনি কি বলেছেন একটু দর্শকদের দেখাতে চাই। এফবিসিসিআই গত ১৬ বছরে একটা রাজনৈতিক ইউনিটে পরিণত করা হয়েছে। এটা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান না, ব্যবসায়ীদের কোনো কথা এখানে বলা হচ্ছে না। আপনারা লক্ষ্য করছেন ইন্ডিয়ার থেকে ওই নৃত্যশিল্পী গায়ে গানে অনুষ্ঠান করা হয়। এখানে ব্যবসায়ীদের নিয়ে সমস্যার সমাধান তারা করছে না। অনতিবিলম্বে আমরা চাচ্ছি যে যারা পরিচালক আছেন তারা পদত্যাগ করবেন এবং পদত্যাগ করার পরে প্রশাসক নিয়োগ করবেন সরকার। এর পরবর্তী সময়ে এফবিসিসিআইকে সংস্কার করতে হবে। যেটি বলছিলেন, এফবিসিসিআইর আসলে তারা সংস্কার দাবি করছেন। তারা চাচ্ছেন যে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হয় এবং মনোনীত যারা পরিচালক এফবিসিসিআইতে হন প্রায় ৩৪ জন, তারা কিন্তু আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত হন না। এখন যারা আন্দোলন করছেন তারা চাচ্ছেন যে যারাই এফবিসিসিআই বোর্ডে আসবেন তারা সবাই যাতে নির্বাচিত হয়ে আসেন। ব্যবসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আবার নতুন করে সৃষ্টি হয়, সেই বিষয়টি নিয়ে তারা আসলে বলছেন। আমরা আরেকজন এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, আরেকজন আনোয়ার হোসেন, তিনি এফবিসিসিআইর ডিরেক্টর ছিলেন। তিনিও এই ব্যাপারে কথা বলেছেন। আমরা তার বক্তব্যটি একটু দর্শকদের দেখাতে চাই। গত ১৫ বছরের কোনো নির্বাচন হইতে দেয় নাই। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ওই সালমান সাহেবের ইশারায় আর পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রীর ইশারায় তারা এখানে আসতেন। আমাদের বিভিন্ন সরকারি অর্গানাইজেশন আছে, তাদের সাথে বিভিন্ন রকম আলাপ আলোচনা করে ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করতে পারবে, সহজীকরণ করতে পারে, এইগুলির ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ ছিল না, কখনো বলতেনও না। তারা শুধু ব্যাংকে কিভাবে টাকা তুলবে, কারা ব্যাংকে থেকে টাকা লুট করবে, তাদের সহযোগিতা করে যেত।